নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে তোমাদের যে যুবশ্রী প্রকল্পের জন্য যারা যারা আবেদন করেছিলে ফাইনালি এবার যুবশ্রী প্রকল্পের যে তোমাদের ১,৫০০ টাকা করে অ্যাকাউন্টে দেয়, সেই ১,৫০০ টাকা করে অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে। অবশ্যই তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নেবে বা ফোনে যে মেসেজ আসে বা অনলাইন যে সমস্ত মাধ্যমে আমরা চেক করে থাকি, ফোনপে, গুগল পে বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে, সেগুলো তোমরা চাইলে চেক করে দেখে নিতে পারো। ফাইনালি এবার কিছু কিছু জনের অনেকের টাকা রিলিজ করা শুরু করেছে ১,৫০০ টাকা করে। এই টাকা কিন্তু প্রতি মাসে দেয় না রাজ্য সরকার, এই টাকা একটু গ্যাপ দিয়ে দিয়ে তোমাদের এই অ্যাকাউন্টে দেয়। এই যে ৩-৪ মাসের টাকা তোমাদের বাকি থেকে গেছে, এটাও তোমরা আস্তে আস্তে পরবর্তীতে তোমাদের ক্লিয়ার করে দেবে। এখন অনেকেই কিন্তু টাকা পাচ্ছে, অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তোমরা অবশ্যই চাইলে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট একবার চেক করে নেবে। ১,৫০০ টাকা করে প্রতি মাসে রাজ্য সরকার এই তোমাদের ভাতাটি দিয়ে থাকে বেকার ছেলেমেয়েদের। রাজ্যের যে সমস্ত বেকার ছেলেমেয়েরা রয়েছে তারা অবশ্যই কিন্তু যুবশ্রী প্রকল্পের ক্ষেত্রে আবেদন করতে পারো। কিন্তু এক্ষেত্রে তোমাদের এই যে অ্যানেক্সার 3 একটা ফর্ম রয়েছে, এই অ্যানেক্সার 3 ফর্মের কিন্তু ডেট সীমা বাড়ানো হয়েছে। এটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই তোমাদের জমা দিতে হবে। এটা না দিলে তোমরা কিন্তু কেউ টাকা পাবে না। তো এটা কোথায় গিয়ে তোমরা জমা দেবে, কিভাবে তোমাদের জমা দিতে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো চলো সরাসরি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই। অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য তোমরা গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে employmentbank.wb.gov.in। এটি সার্চ করলে আমরা সরাসরি একদম এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনিশিয়েটিভ, ঠিক আছে, এমপ্লয়মেন্ট ব্যাংকের একদম অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখন রয়েছি। ঠিক আছে, এখানে একটু স্ক্রল ডাউন করে আসবে। স্ক্রল ডাউন করে এলে নিচে দেখবে একটি নোটিশ সেকশনে একটি নোটিশ দিয়ে দেওয়া রয়েছে। এই নোটিশটিকে প্রথমে তোমরা পড়ে নেবে। এখানে কি বলে দেওয়া রয়েছে, এই নোটিশটা পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্ম বিনিয়োগ অধিকার, ঠিক আছে, বিশেষ বিজ্ঞপ্তি। যে সমস্ত কর্মপ্রাপ্তির যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী ৫-৯-২০২৪ থেকে ১-১০-২০২৪ তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সার 3 যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি তোমাদের অনলাইনে সাবমিট অ্যানেক্সার 3 লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। যারা এই অ্যানেক্সার 3 ফর্ম জমা দেবে না অনলাইনে, তারা কিন্তু সিম্পলি কোনো টাকা পাবে না যুবশ্রী প্রকল্পে, তাদের নাম সরে যাবে। তো অবশ্যই তোমাদের এই ৫-৯-২০২৪ থেকে মানে ৫ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের এবং ১-১০-২০২৪ তারিখের মধ্যে তোমাদের এই অ্যানেক্সার 3 ফর্মটিকে অনলাইনে জমা করাতে হবে। এবং এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে employmentbank.wb.gov.in এ পাওয়া যাবে। এবং তারপরে বলেছে এই বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন অথবা এর পরিষেবা তথ্যমিত্র কেন্দ্র ও বাংলা সহায়তা কেন্দ্র থেকেও পাওয়া যাবে। তো অ্যানেক্সার 3 ফর্ম যারা যারা জমা দেবে না তাদের কিন্তু কোনো টাকা পয়সা ঢুকবে না এই যুবশ্রী প্রকল্পের। তো অ্যানেক্সার 3 ফর্ম তোমরা কিভাবে অনলাইনে জমা করাবে বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে, সেটা তোমাদের সাথে এবার শেয়ার করে দিচ্ছি। এখানে দেখো লিখে দেওয়া রয়েছে যে নিউ বলে লেখা ব্লিঙ্ক করছে সাবমিট অ্যানেক্সার 3। এই সাবমিট অ্যানেক্সার 3 যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ অনলাইনে, তো এটার উপর সিম্পলি একবার ক্লিক করবে। এটার উপর ক্লিক করলে আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। আজকে কিন্তু এই অ্যানেক্সার 3 ফর্মটা আমি যেদিন ভিডিওটা শ্যুট করছি, আমি ৫ তারিখের আগে ভিডিওটা শ্যুট করছি, তো সেই জন্য এখানে এখন অ্যানেক্সার 3 আমার দেখাবে না, কারণ এখানে লিখে দেওয়া রয়েছে সাবমিশন অফ অ্যানেক্সার 3 স্টার্ট উইল ফ্রম ৫ই সেপ্টেম্বর ২০২৪। ৫ তারিখ থেকে কিন্তু তোমরা এই অ্যানেক্সার 3 ফর্মটাকে অনলাইনে সাবমিট করতে হবে। এই অ্যানেক্সার 3 ফর্ম তোমরা যদি সাবমিট না করো তো তোমাদের কিন্তু এই যুবশ্রী প্রকল্পের টাকা তোমরা কেউ পাবে না। এবং এই যুবশ্রী প্রকল্পের যে ফাইনাল লিস্ট বা ফাইনাল তালিকা সেটাও কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে গেছে। সেটাও তোমরা অবশ্যই অনলাইন থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে। লিস্ট অফ যুবশ্রী, এই যুবশ্রী প্রকল্পের যে ফাইনাল লিস্ট বা ফাইনাল তালিকা সেটা হলো এই লিস্টে। এখানে টোটাল ৫৭২টা পেজ রয়েছে। ৫৭২টা পেজের মধ্যে তোমরা তোমাদের নাম ওপরে সার্চ থেকে এইখান থেকে সার্চ করে দেখে নেবে যে তোমাদের নাম কত লিস্টে রয়েছে বা তোমাদের নাম আদেও রয়েছে কি নেই। ঠিক আছে, এখানে কি কি বলে দেওয়া রয়েছে, নেম বলে দেওয়া রয়েছে যারা আবেদন করেছে তাদের নাম, এমপ্লয়মেন্ট বা এনরোলমেন্ট আইডি, যে তোমাদের এনরোলমেন্ট আইডি পেয়েছিল ওই এনরোলমেন্ট আইডি, এবং ডিস্ট্রিক্ট তারা কোন জেলা থেকে আবেদন করেছে, তাদের সাব ডিভিশন এবং সাব ডিভিশনের ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে, রিমার্কসের ক্ষেত্রে রিমার্কস যাদের থাকবে তো থাকবে। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা এই লিস্টটিকে পুরো চেক করে নেবে। তোমরা অনলাইনে যুবশ্রীর ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। টোটাল ৫৭২ পেজের একটি লিস্ট প্রকাশিত হয়েছে। এই লিস্টে তোমরা তোমাদের নাম অবশ্যই মিলিয়ে দেখে
দেখে নেবে এই ফাইনাল লিস্টে তোমাদের নাম রয়েছে কিনা, কারণ একই ফ্যামিলি থেকে অনেকে 3-4 জন অ্যাপ্লাই করছে। যারা 3-4 জন একই ফ্যামিলি থেকে অ্যাপ্লাই করেছে তারা কিন্তু এই যুবশ্রী প্রকল্পের ভাতার টাকা কোনোভাবে পাবে না। একটা পরিবার থেকে একজন সদস্যই কিন্তু এই যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবে এবং তারাই কিন্তু এই টাকাটি পেতে পারবে। একই পরিবার থেকে অনেকজন আবেদন করলে তারা কিন্তু এই টাকা পাবে না, তাদের সিম্পলি নাম বাতিল করে দেওয়া হবে। এবং যুবশ্রী প্রকল্পের থেকে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু জবের ডিটেলসও বেরোয়। তোমরা অনেকেই কাজের জন্য বলছিলে, তো যারা এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে অ্যাপ্লাই করতে চাইছো ডিরেক্ট এখানে দেখো ভিউ অ্যাডভার্টাইজমেন্ট বলে একটি অপশান দিয়ে দেওয়া রয়েছে। এই ভিউ অ্যাডভার্টাইজমেন্টের ওপর তোমরা একবার সিম্পলি ক্লিক করবে। এর ওপর ক্লিক করলে আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে একটু স্ক্রল ডাউন করলে তোমরা কিন্তু এখানে সমস্ত জবের ডিটেলসগুলো দেখতে পাবে। এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে যে জবের ডিটেলসগুলো বেরোয় সেগুলো কিন্তু এখানে সিম্পলি বলে দেওয়া রয়েছে। এবং এখানে যে সার্চ বলে যে অপশানটা রয়েছে, লোগোটা রয়েছে, এর উপর ক্লিক করে তোমরা প্রতিটা নোটিশ যে দিয়ে দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমরা চাইলে ডাউনলোড করে দেখে নিতে পারো। আমি একটা ভিডিওতে সব কিছু দেখাচ্ছি না, তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো যারা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে চাইছো কাজের জন্য। এবং যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম কিন্তু তোমাদের অবশ্যই সাবমিট করতে হবে। সেটার জন্য আমি আলাদা একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, ফর্ম ফিল আপ কী করে তোমাদের করতে হবে। এবং লিস্ট কিন্তু তোমরা অবশ্যই চেক করে নেবে, তোমাদের কিন্তু লিস্টের নাম না থাকলে এই টাকা কিন্তু তোমরা পরবর্তীতে পাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন যারা যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছে না বা তারা কি করে অনলাইনে অ্যাপ্লিকেশন করে পেতে পারবে, সমস্ত কিছু তাদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।